আচ্ছা, সামনে তো দুর্গাপুজো আসতে চলেছে। এই যে পুজো আসছে ব্যাপারটা আমাদের সবাইকার মনের মধ্যে কত উৎফুল্ল সঞ্চার করে, তাই না? সবাইকার যেন শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু হয়ে গেছে। শহরে কত বারোয়ারি পুজো, তাদের প্যান্ডেল, যে যার বাড়িতে নতুন জামা কাপড়, উপহারের সামগ্রী, যেন একটা আলাদাই একটা ব্যাপার, আলাদাই একটা ভালো লাগা আমাদের মনের মধ্যে একটা আনন্দ সঞ্চার করে। আর আমাদের প্রকৃতি, সে তো নিজেকে অপরূপ সাজে সাজিয়ে তোলে। এক বর্ষাকালে খানিক বর্ষা হয়ে যাওয়ার পরে আমাদের গাছপালা যেমন সুন্দরী হয়ে ওঠে, তার সাথে সাথে যখন সূর্যি মামা রোদের দেখা মেলে, তখন আমাদের নীল আকাশে সাদা মেঘের ভেলা তুলোর মতো যেতে থাকে। আর আমরা রাস্তার ধারে কোথাও যেতে যেতে দেখতে পাই প্যান্ডেলের কাজ, বড় বড় হোর্ডিং দেওয়ার জন্য বাঁশ বাঁধার কাজ। মনের অজান্তেই চলে আসছে মা আসছেন, তাই না? আজ আপনাদেরকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ জায়গার মায়ের ভোগের বিভিন্ন পদের সম্বন্ধে আপনাদেরকে শোনাই। সে জায়গাটি কোথায় গেস করুন তো? গঙ্গার সাইডে শান্ত একটি নিরিবিলি জায়গা, যেখানে গেলে মন আমাদের শান্ত হয়ে যায়। আমাদের সংসারের এত চাপ কোথায় একদিকে চলে যায় আর মন হয়ে যায় একদম শান্ত। নিশ্চয়ই গেস করতে পেরেছেন জায়গাটি কোথায়। জায়গাটি হলো আমাদের চেনা পরিচিত বেলুড় মঠ। বেলুড় মঠে দুর্গাপুজোতে মায়ের ভোগের বিভিন্ন পদ। বেলুড় মঠে দুর্গাপুজোতে মোট 10টি থালায় মাকে ভোগ দেওয়া হয়। তার মধ্যে 8টি থাকে আমিষের থালা ও বাকি 2টি অর্থাৎ নারায়ণ ও শিবের জন্য হয় নিরামিষ ভোগ। আমিষ ভোগের প্রধান বড় থালাটি থাকে মায়ের জন্য, আর বাকিগুলি থাকে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, নবপত্রিকা, মহাসিংহ ও মহিষাসুরের জন্য। বেলুড় মঠের স্বতন্ত্র লক্ষ্মী ও সরস্বতী পুজোর ভোগে কিন্তু আমিষ দেওয়া হয় না। তবে যেহেতু এই সময় তাঁরা মায়ের সহচরী রূপে উপস্থিত থাকেন, তাই তাদের জন্য আমিষ ভোগ অবশ্যই দিতে হয়। সপ্তমী, অষ্টমী ও নবমীর সকালে মায়ের প্রধান পুজো অর্থাৎ ষোড়শোপচারে পুজোর পর দেওয়া হয় বাল্যভোগ। এই বাল্যভোগে থাকে পিতলের এক বড় হাঁড়ি খিচুড়ি ও গোটা ইলিশ মাছ ভাজা মশলা দিয়ে। এই ভোগ কিন্তু কেবল মায়ের জন্যই নিবেদিত হয়, অন্য কোনো দেবী দেবতার জন্য এই বাল্যভোগ নয়। এবার আসা যাক মায়ের দুপুরবেলার ভোগের কথায়। দুপুরবেলার ভোগে কী পদ থাকে? মায়ের জন্য থাকে সাদা ভাত গোবিন্দভোগ চালের, আর মায়ের জন্য নিবেদিত হয় পোলাও তৈরি করা হয় বাসমতি চালে। এই চালগুলি বাছাই ও ঝাড়াই মহালয়ার দিন থেকে মঠের নবীন ব্রহ্মচারীদের দায়িত্বে থাকে, যাতে মায়ের ভোগে কোনো কাঁকড় না পাওয়া যায়। অন্নভোগের থালায় স্তূপাকারে দেওয়া হয় সাদা ভাত, আর তার পাশে বাটিতে দেওয়া হয় খিচুড়ি ও পোলাও, সঙ্গে থাকে পরমান্ন অর্থাৎ পায়েস।
মায়ের পাতে থাকে 5 রকমের সিদ্ধ, যেমন কাঁচকলা সিদ্ধ, আলু সিদ্ধ, পটল, কুমড়ো ও উচ্ছে সিদ্ধ। ভাজার মধ্যে মায়ের ভোগে দেওয়া হয় আলু, পটল, বেগুন, উচ্ছে ও বড়ি। মায়ের জন্য এই বড়ি কোথা থেকে আসে বলুন তো? এই বড়ি আসে মেদিনীপুর থেকে, গয়না বড়ি। বাজারে যত রকমের সময় অসময়ের সবজি পাওয়া যায় তার সব দিয়েই মায়ের জন্য তরকারি ও ডালনা প্রস্তুত করা হয়। বাঁধাকপি, ফুলকপি থেকে এঁচোড়, মোচা সবই থাকে মায়ের সবজি তরকারিতে। সব রকম তরকারি সুন্দরভাবে আলাদা আলাদা বাটিতে মায়ের জন্য সাজিয়ে দেওয়া হয়। সঙ্গে ভাজা ও সিদ্ধ সুন্দর করে থালার পাশে সাজিয়ে দেওয়া হয়। আগে মাটির বাসনেই মায়ের ভোগ নিবেদন করা হতো দুর্গাপুজোতে, কিন্তু প্রবীণ সন্ন্যাসীদের কথায় এই মাটির পাত্রগুলি স্তূপাকৃত হয়ে যেত ভোগ নিবেদনের পর। তাই মায়ের জন্য বড় কাঁসার থালা ও বাটির ব্যবস্থা করা হয়। এই বাসন মাজার জন্য কয়েকজন সব সময়ের জন্য প্রস্তুত থাকেন। মায়ের ভোগের থালায় সব কিছুর সঙ্গে দেওয়া হয় নুন, লেবু ও আলাদা আলাদা জলের গ্লাস। যেহেতু মায়ের ভোগ আমিষ দিয়েই নিবেদিত হয়, তাই মাছের পদে থাকে বিশেষ আয়োজন। অন্তত 5 রকমের মাছ প্রতিদিন দেওয়া হয়। যদি তার থেকেও বেশি মাছ পাওয়া সম্ভব হয় তাহলে তাও দেওয়া হয়। 5 রকমের বিশেষ মাছের মধ্যে রোজ থাকে ইলিশ, চিংড়ি, রুই, ভেটকি ও সরপুঁটি। সন্ধি পুজোতে মাকে দেওয়া হয় বড় ভোগ। এর মধ্যে সব রকমের অন্নভোগ, তরকারি, ফল, মিষ্টি ও মাছের নানা পদ থাকে। সঙ্গে থাকে কালীঘাটের বলির মাংস। শ্রী শ্রী মায়ের নির্দেশে বেলুড় মঠে পশু বলি দেওয়া হয় না। বলির পাঁঠা দুর্গাপুজোর সন্ধি পুজো, শ্যামা পুজো ও ফলহারিণী পুজোর দিন কালীঘাটে মাকে উৎসর্গ করে মঠে সেই প্রসাদী মাংস নিয়ে এসে রান্না করে ভোগ দেওয়া হয়। এক দেবীর কাছে উৎসর্গ করা প্রসাদ যখন আবার অন্য দেবীর পুজোতে ভোগ হিসেবে দেওয়া হয় তখন তা হয়ে যায় মহাপ্রসাদ। যেমন পুরীতে জগন্নাথ দেবের প্রসাদ মা বিমলাকে নিবেদন করার পর তা মহাপ্রসাদ হয়ে যায়। মায়ের জন্য রচনা ভোগ মঠেই প্রস্তুত করা হয়। মহালয়ার দিন থেকে এর ভীষণ তোড়জোড় আরম্ভ হয়ে যায়। প্রায় 2000 নারকেল নাড়ু মায়ের জন্য তৈরি করা হয়। তার সাথে হয় মুরগি এবং অন্যান্য আয়োজন। মায়ের নৈবেদ্যের জন্য সব রকমের ঋতু ফল মাকে দেওয়া হয়। সঙ্গে থাকে কাজু, কিশমিশ, খেজুর ও আমসত্ত্ব। মায়ের সামনে আখ, চাল কুমড়ো ও কলা বলি দেওয়ার রেওয়াজ রয়েছে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে সকল দেবী দেবতা, বাহন ও অঙ্গ দেবতার পুজোতে নৈবেদ্যের আলাদা আলাদা আয়োজন থাকে। প্রত্যেকের নৈবেদ্য নিবেদনের পর জায়গাটি মুছে অন্য নৈবেদ্য আনা হয়। যারা যারা বেলুড় মাঠে পুজোতে যান তারা আশা করি আমার কথার সাথে তারা মিল পাবেন। এবারে যাই মায়ের রাতের ভোগে কি দেওয়া হয়। মায়ের রাতের ভোগে দেওয়া হয় লুচি, ছোলার ডাল ও মুগের ডাল, 3 রকমের তরকারি ও 5 রকমের ভাজা এবং মিষ্টি, ক্ষীর, রাবড়ি। রাতে মায়ের ভোগে আমিষ পদ থাকে না, সকলের ভোগই হয় নিরামিষ। দুপুরে ও রাতে ভোগ নিবেদনের সময় থালার সামনে আসন পেতে দেওয়া হয় এবং নারায়ণের ভোগের উপরে তুলসী ও মা দুর্গা সহ সকলের ভোগে দেওয়া হয় বেলপাতা। দুপুরে ঠিক 12টার সময় ভোগ দিয়ে ভোগারতি হয় এবং রাতে ভোগ দেওয়া হয় 8টার পর।
সকালের বাল্যভোগ দেওয়া হয় পূর্বাহ্নের পুজোর সময়ের মধ্যেই। অষ্টমীর দিন তিথি 12টার আগে ছেড়ে গেলে মহাষ্টমীর মধ্যেই একবার ভোগ দেওয়া হয়। তারপর আবার যথারীতি দুপুরের ভোগ দেওয়া হয়, তার সঙ্গে থেকে আরতি। এবারে তো আমাদের শেষের দিকে যেতেই হবে। আমরা দশমীর দিন মায়ের সামনে বিসর্জনকৃত্যে ভোগ হিসেবে দেওয়া হয় দধিকর্মা ভোগ, যার মধ্যে মূলত থাকে চিড়ে ও দই, কিশমিশ, কাজু, নানা রকমের ফল, নাড়ু, সন্দেশ এগুলি। মায়ের নামে প্রতিদিন মঠে খিচুড়ি ভোগ বিতরণ করা হয়। ভোগ রান্নার ঘরেই মায়ের ছবির সামনে এই ভোগ নিবেদন করে আরতি করা হয়। তারপর দর্শনার্থী ভক্তদের পাতে তুলে দেওয়া হয় মায়ের মহাপ্রসাদ রূপে। চাল, ডাল ও সমস্ত রকমের তরকারি দিয়ে এই খিচুড়ি প্রস্তুত করা হয়। আলাদা করে কোনো লাবড়া বা এই জাতীয় কিছু থাকে না। সঙ্গে থাকে চাটনি ও মা অন্নপূর্ণার অপার আশীর্বাদ। মঠের খিচুড়ি ভোগ বিষয়ে বেলুড় মঠের এক সময়ের অধ্যক্ষ স্বামী বিরজানন্দের একটি চিঠিতে আমরা পাই, শুধু খিচুড়ি পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা হবে, তাতেই শাক সবজি যা কিছু দেবে, অন্য তরকারি মিষ্টান্ন কিচ্ছু দরকার নেই। এই খিচুড়ি মায়ের সামনে হান্ডা হান্ডা করে বিরাট ভোগ দিয়ে তারপর সর্বহারা নারায়ণদের পরিবেশন করতে হবে। এইবার মা এইভাবে পূজা ভোগ গ্রহণ করবেন ও আমাদের পূজা সার্থক হবে। আলাদা ব্যবস্থা কারোর জন্য নয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথায় যেমন মা আমাদের শতমুখে খান, এই ভাবনাকে কাজ করে দেখানোর জন্যই রামকৃষ্ণ মঠের ভারত জুড়ে প্রতিটি শাখায় যেমন মায়ের ভোগের স্বতন্ত্র আয়োজন করেন, তেমন তার ছেলেমেয়েরাও যাতে পুজোর দিনে মায়ের করুণা ভরা প্রসাদ পান সে বিষয়টিকে বিশেষ গুরুত্ব সহকারে বাস্তবায়িত করেন। আর মায়ের কৃপায় কেউ অভুক্ত ফেরে না মঠ মিশনের কোনো শাখা থেকে। আচ্ছা, আপনারা যারা মঠ মিশনে যান, রামকৃষ্ণ মঠ মিশনে, বিশেষ করে যারা বেলুড় মঠে যান, যখন আমরা বসে সেই অত বড় হলঘরের মধ্যে একসাথে প্রসাদ পাই, কি আনন্দ হয় না? আর সর্বশেষে যখন পায়েসটা পাই, পায়েসটা তো অসাধারণ খেতে হয়, অসাধারণ একদম। সত্যি কথা, প্রসাদের সাথে কোনো কিছু তুলনা হয় না। বলে না, প্রসাদ হচ্ছে ভোগ দুর্ভোগ কাটে, প্রসাদ চোখে দেখা। বেলুড় মঠে কারা কারা কুমারী পুজো দেখতে যান, অনেক ভোরবেলা যেতে হয়। সে এক অপার আশ্চর্য, যেন মনে হয় মা দুর্গা আমাদের সামনে রয়েছেন, তাই কি না? এবছর তো আমার পুজো জানি না কিভাবে কাটবে। আমি তো আমার মাকে হারিয়ে ফেললাম এবছর। দেখা যাক কিভাবে কাটে। মা আসছে, যতই হোক দেখা তো একবার করে আসতেই হবে। কিন্তু আমার জন্মদাত্রী মা যে চলে গেল, এই মা আমার সব জীবন থাকবেন, যতদিন বেঁচে থাকবে। সবাই ভালো করে দুর্গাপুজো কাটান, আনন্দ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখি পরের বার ভিডিওতে আবার কি নিয়ে আসতে চলেছি আপনাদের জন্য। ভালো থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো টাটা।